আলপনা দেওয়াটা কমপ্লিট করে আমি দুপুরবেলায় ঠাকুরের জন্য 5 রকম ভাজা ভেজে রেডি করে রেখেছিলাম। আর তারপর সেগুলো লুচির ওপর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এখন আমি ফল কাটছি। অলরেডি আমার এতটা ফল কাটা হয়ে গেছে, এখনও এতগুলো কাটতে হবে। আর বেদানাটা মাই ছাড়াচ্ছে, কারণ বেদানা ছাড়াতে গেলে আমার আবার নখ কালো হয়ে যায়, দ্যাটস ওয়াই মা ছাড়াচ্ছে। আর যত ছোটো ছোটো কুটকাম কাজ যেগুলো আমার করতে বিরক্ত লাগে সেগুলো আমি মাকেই দিয়ে দিই। এই যেমন মটরশুঁটি ছাড়ানোটা, সেটাও মাকে দিয়ে দিয়েছিলাম। পূজার সমস্ত কিছুটা রেডি করে রেখে আমি নিজে রেডি হয়েছিলাম, আর ইতিমধ্যে আমার মাসি আর বুনিও চলে এসেছিল। এখানে দাঁড়িয়ে মা ধুনোটা ধরিয়ে নিচ্ছিল, আর আজ দেখলাম মা আমার বানানো কাপ ক্যান্ডেলটাও জ্বালিয়েছে। বাই দ্য ওয়ে, আমার প্রতিটা পূজা ব্লগে তোমরা যেই ব্রাহ্মণকে দেখতে পাও, আজ কিন্তু ব্রাহ্মণটা চেঞ্জ হয়ে গেছে। আসলে ব্রাহ্মণ দাদার ছেলে আজ আমাদের পুজো করতে এসেছিল। চলো, আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে দেখাবো আমি শিবরাত্রিতে কী কী করলাম।